ঘোড়ার আড়াই পা চালে রাজাকে মেরে ভোটে দিয়ে আমি কিস্তি মরে দেব। আমি লালমোহন গাঙ্গুলি, আমি জীবনে কোনোদিন হারিনি আর আজও হারবো না। আমিও হারিনি জামাই বাবু, তাই বাবার খুনের বদলা দাদা নিতে না পারলে আমি কিন্তু নিয়েছি। সাবাস ঝিলিক সুন্দরী, সাবাস। তুমি দিদির চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী। খবরটা অবশ্য আমি অনেক আগেই পেয়েছি। কোন খবরটা পেয়েছো? তোমার সর্বনাশের খবরটা না ঝিলিকের সর্বনাশের খবর? দিদি চুপ! একদম তুই আমাকে দিদি বলে ডাকবি না। তুই না চৌধুরী বংশের সন্তান। চৌধুরী বংশের সন্তানরা জীবনে কখনো কোনো দিন মিথ্যা কথা বলে না। তাহলে কেন তুই এত বড় একটা মিথ্যা বদনাম দিলি? কেন তুই পলাশকে কলঙ্কের শিকার করলি? আমি বলেছি বলে। তুমি বলেছো? হ্যাঁ, আমি বলেছি। আমার বুদ্ধিতেই পলাশকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এসেছে তোমার বোন ঝিলিক। ঝিলিক? বাহ, চমৎকার! চিবিয়ে খাবার জন্য আর কোনো মাথা বোধে তুমি পেলে না, তাই না? তুই কিন্তু ভুলে যাস না, তুই তো স্বামীর সঙ্গে কথা বলছিস। না, আমি একজন আসামির সঙ্গে কথা বলছি। একদম চোখ রাঙাবে না। আমি তোমার প্রজা নই যে তোমার ওই চোখ রাঙানিতে আমি মুখটাকে বন্ধ করে রাখবো। ঝিলিক, ঝিলিক, এটা সে কেন করলি? কি অপরাধ করেছিল তোকে ভালোবেসে পলাশ? পলাশ কোনো অপরাধ করেনি, অপরাধ করেছিল তার বাবা মিস্টার পিটার। তাই তার অপরাধের সাজা আমি পলাশকে দিয়ে। তার মানে? মানে তাহলে শোন, আমি আমেরিকা থেকে আসার পর থেকে, ও বাড়িতে পা দেওয়ার পর থেকে সঙ্গে সঙ্গে আমার মাথায় আগুন জ্বলে উঠলো। হ্যাঁ, কারণ তখনই আমি মনে মনে ভেবেছিলাম ওই শয়তান পিটারকে গ্রাম ছাড়া করতে না পারলেও ওর পলাশকে আমি বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বই। আর জামাইবাবু আমার মনের কথা বুঝতে পেরে আমাকে বললেন, বললাম পলাশের সাথে প্রেমের অভিনয় করে ওকে এইভাবেই ফাঁসাতে হবে। এ তুই কি করেছিস ঝিলিক? এ তুই কি করেছিস? একটা ভালো ছেলেকে এইভাবে অপদস্থ করতে তোর মনটা একটু কেঁপে উঠলো না ঝিলিক? না, কাঁপলো না। বাবার তৈরি করা চৌধুরী বাড়িতে তুই, জামাইবাবু, মা কেউ যেতে পারছিস না। যদু কাকার মুখে শুনলাম বিয়ের পর 2-3 বার নাকি তুই ও বাড়িতে গিয়েছিলি। দাদা তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার নিজের মায়ের বাড়ি থাকতে তোদের বাড়িতে পড়ে আছে। আর ওই খুনির ছেলেটা বহাল তবিয়াতে আমাদের বাড়িতে বসে আছে। তাই তো আমি সহ্য করতে পারিনি। তাই তো আমার কথা মতো ও বাড়ি থেকে ওকে তাড়িয়েছি। ঠিক তাই। ভুল করেছিস ঝিলিক, তুই ভুল করেছিস। পিটারদার অপরাধের শাস্তি তো আইন তাকে দিয়েছে। তাছাড়া একজনের অপরাধের দায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যে গুরুতর অপরাধ। যা ঝিলিক যা, যদি পারিস পলাশের চোখের জলের অভিশাপ তোর উপরে পড়ার আগে তুই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাইবো আমি? সত্যিই তো, কোথাকার কোন শালা শুয়োরের বাচ্চা তার কাছে গিয়ে ঝিলিক ক্ষমা চাইবে? না, ঝিলিক, তুমি কোনো ক্ষমা চাইবে না। এবার তুমি যা করবে তা হলো আমার ভাই গন্ডগোলকে বিয়ে করে তুমি তোমার ভাগের সম্পত্তিটা তোমার দাদার কাছ থেকে বুঝে নেবে। কি বলছেন জামাইবাবু? ছেলে হিসেবে তো গন্ডগোল খারাপ নয়। সেটা আমি বলছি না, কারণ গন্ডগোলকে আমি অন্য চোখে দেখি। তাই তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তা বললে কি করে হয় ঝিলিক সুন্দরী? এই বিয়ে তোমাকে করতেই হবে জামাইবাবু। কারণ রাজশেখরের বাকি সম্পত্তিটা যে আমার চাই। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি অনুরোধ করছি, এই মরণ খেলা তুমি বন্ধ করো গো। আমার এই শীতের সিঁদুরটুকু আমি হারাতে চাই না গো, আমি হারাতে চাই না। আমি কি করব ডার্লিং বলো? তোমরা তো আমার কোনো কথাই শুনছো না। আমি কি তোমাকে হারাতে চাই? কি চান আপনি? এই রাজশেখর চৌধুরীর ধ্বংস। ভয় পেয়ে গেলে নাকি
যত হাসি এখনই হেসে নিন। এরপর এরপর আপনার স্বরূপ জানার পর সমস্ত মানুষের চোখের জল যখন বন্যা হয়ে আপনার দিকে ধেয়ে আসবে, তখন কিন্তু আপনি হাসির আর সময় পাবেন না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় ভয় লাল মোহন গাঙ্গুলিকে দেখে ভয় পাই। আমি আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য একের পর এক ধাপ এগিয়েছি। প্রথমে আমি কাজলকে বিয়ে করেছি, তারপর পিটারকে খুনি সাজিয়েছি, চাপর বিড্ডুকে আমার পথ থেকে আমি সরিয়ে দিয়েছি। এবার আমার শেষ খেলা। যদি আমার কথা তুমি না শোনো, তাহলে সারা মালিক ডাকাকে আমি চতুর্গৃহে পরিণত করব। আর সেই আগুনের আজ থেকে তুমিও কিন্তু বাদ যাবে না। আমার একটা কথা শুনে রাখবেন জামাই বাবু, এই মাথা হয়তো আপনি ভাঙতে পারবেন, কিন্তু কোনোদিন নুইয়ে দিতে পারবেন না। মুখার্জি, তুমি তুমি নয়, বলুন আপনি। হট হট হট। শুধু আপনি নয়, বলুন মিস্টার মুখার্জি। হট। ইয়েস, আমি আর আপনার পোষা অফিসার নই, লালমোহন গাঙ্গুলি। কর্তব্য প্রণয় ওই অভিজ্ঞান সরকার আমাকে একটা একটা করে আমার কর্তব্য নীতি বুঝিয়েছে, আর তখনই ওই একটা একটা করে আমার অন্ধ বিবেকের বন্ধ জানালাগুলো খুলে গেছে। স্টুপিড! আমি তোমাকে এমন জায়গায় বদলি করে দেব। ইডিয়েট! অভিজ্ঞান সরকারের মানুষটাকে দেখে যান আমূল বদল হয়ে যায়, তাকে আপনি বদলির ভয় দেখাবেন না। ননসেন্স! আমি এক্ষুনি যাচ্ছি থানায়, আপনার উচিত মতো ব্যবস্থা করবে। আরে যা যা সালা, ওগুলো আমার ডাক নাম। থানা আমার কচু করবে, কচু। তোমরা কেউ হাত পা নড়বে না। না, ওরা কাজল, আমি ঝিলিককে নিয়ে চললাম অনেক টাকা শ্মশানের মাঠে। ওখানে আমি আমার ভাই পল্টকালের সাথে ওর বিয়ে দেবো। তুমি তোমার দাদাকে বলো সমস্ত সম্পত্তির দলিল নিয়ে যেন ওখানে পৌঁছে যাও। না না দিদি, না, আবার যা হয় হোক, তুই দাদাকে কিচ্ছু বলবি না দিদি, তুই দাদাকে কিচ্ছু বলবি না। 24 ঘন্টার মধ্যে যদি আমি সমস্ত সম্পত্তির দলিল না পাই, তাহলে তোর এই আদরের ছোট বোনটার গোটা শরীরটাকে আমি এমন কুচি কুচি করে কাটবো না যে তোর গুনতে সারা জীবন সময় লেগে যাবে। চল। না দিদি, দিদি আমি অনেক অপরাধ করেছি, তাই অপরাধের মাসুল দিতে আমি যাচ্ছি। তবে একটা কথা জেনে রাখিস দিদি, আমার দাদার উঁচু মাথাটা কখনো তুই নত হতে দিস না দিদি, কখনো তুই নত হতে দিস না, কখনো না দিদি, কখনো না। মনে থাকে যেন। এবার দেখবো মাথাটা উঁচু থাকে না নিচু হয়। চল। আমিও পিতার কাছে যাচ্ছি। শুনে রাখো লালমোহন গাঙ্গুলি, যে সিঁদুরের জন্য আজ আমার এত অহংকার, আজ আমি সেই সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, প্রয়োজন হলে আমার এই সিঁদুর আমি মুছে ফেলবো, তবু তোমাকে বাঁচিয়ে রেখে এই সিঁদুরের সম্মানকে আমি কিছুতেই হারাতে দেব না, কিছুতেই না। কি হারাতে দেবে না কাজল? তুমি এসেছো পুনাদা, জানো ঝিলিককে আমার স্বামী তুলে নিয়ে গেছে, আর যাওয়ার সময় বলছিল 24 ঘন্টার মধ্যে দাদা যদি তার সম্পত্তি ওর নামে লেখে না দেয়, তাহলে ঝিলিককে মেরে ফেলে দেবে। চিন্তা করো না, তোমার পিটার দা এখনো বেঁচে আছে। একটা কথা মনে রেখো, হাতি বুড়ো হয়ে গেল হাতি থাকে, গাধা হয় না। পিটাদা, এবার সত্যি কথা বলার সময় এসেছে। ঝিলিককে আমি ফিরে আনবই, আমি তোমাকে কথা দিচ্ছি। তবে তার আগে আমাকে রাজশেখরের কাছে যেতে হবে, পলাশকে সব সত্যি কথা বলতে হবে। চলো। কোথায়? আধুনিক হস্তিনাপুরে, যেখানে শুরু হবে আরেকটা আধুনিক কুরুক্ষেত্রের যুদ্ধ। গৌরব লালমোহনকে আমি বুঝিয়ে দেব যে আগুনও জ্বালিয়েছে, সে আগুন আমি বিদ্রোহে জল দিয়ে নেবাবো। কাজল, আমি আসছি। ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই।
ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল আশা নেই ভালোবাসা এই সেই কৃষ্ণ চূড়া যার মনে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে এই সেই কৃষ্ণ চূড়া যার কোলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল ভুল ভুল সব ভুল আমার পথ চলা ভুল আমার বেঁচে থাকা ভুল আমি হেরে গেলাম আমি হেরে গেলাম না, হেরে তুমি যাওনি পলাশদা। বরং অসভ্যতার কালো আঁচলে মুখ লুকোনো এই সমাজকে তুমি হারিয়ে দিয়েছো। গন্ডগোল তুমি হ্যাঁ পলাশদা, গন্ডগোল নামটা শুনে আগে সবাই হাসতো, এখন সবাই আমাকে ঘৃণা করে, হয়তো আরো পরে সবাই আমার গায়ে থুতু দেবে, বলবে দেখ দেখ ওই বেঈমানটা যাচ্ছে যে প্রেম করার নামে নিজের প্রেমকে হত্যা করেছে। কিন্তু কিন্তু এমন তুমি কেন করলে গন্ডগোল? ছাপা তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তাকে এত বড় সাজা তুমি দিলে? সেটা আমার ভাগ্য। আরো শুনে রেখো পলাশদা, চাপাকে অস্বীকার করাটা আমার দাদার দুর্ভাগ্য। তোমার দাদার দুর্ভাগ্য? হ্যাঁ, আমি আমার অন্ধকার জীবনের সাথে চাপার পবিত্র জীবনটাকে আমি জড়াতে চাই না। কিন্তু কেন কেন জড়াতে চাও না তুমি? জড়াতে চাই না, আমার ভালোবাসাকে যে নষ্ট করেছে সেই শয়তান লালমোহন গাঙ্গুলিকে আমি ছাড়বো না। ওকে মারতে গিয়ে আমি শেষ হয়ে যেতে পারি। এবার আপনারাই বলুন, যে মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়ে তা কি আমি মুছে দিতে পারি? এই না হলে বাংলার পবিত্র ভালোবাসা। ঠিক বলেছো পিতাদা, ঠিক বলেছো। আর সেই জন্য তো সেই ভালোবাসার শপথকে সম্মানে জানাতে আমি তোমার দোরগোড়ে এসে ছুটে এসেছি। আমি জানতাম বৌঠান তুমি আসবে। আমি জানি যে আমার পলাশ কখনো কোনোদিন এমন অন্যায় কাজ করতে পারে না। গিন্নিমা, তুমি ঠিকই বলেছো, তোমার ছেলে পলাশ কোনো অন্যায় করেনি। কর্তা বাবু, তাহলে পলাশদাকে কেন সেদিন ও বাড়িতে যেতে দিলেন না? কেন অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিলেন? ভুল করেছিলাম, ওই ঝিলিককে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। কিন্তু এসব ঘটনা তুমি জানলে কি করে রাজশেখর? মায়ের মুখ থেকেই শুনেছি পিটার,
আর তুইও জেনে রাখ, তোর ছেলে পলাশ আমাদের বাড়িরই একজন। হ্যাঁ, আমি আপনাদের বাড়িরই একজন। তুই আমাদেরই একজন। আয়। তুই ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে মানুষ, তাই আমাদের বাড়ির সুখ দুঃখ জানা অজানা বহু ইতিহাস জড়িত সাক্ষী তুমি। তুমি একমাত্র আমাদের বাড়ির একজন। হ্যাঁ, আমি আপনাদের বাড়িরই একজন। বললাম তো, তুই আমাদের বাড়ির একজন। পাল্টে গেছে, পাল্টে গেছে। সবাই আজ মিথ্যের রং ঝেড়ে ফেলে সত্যের রঙে রঙিন হচ্ছে। ঠিক বলেছো তুমি। আমরা সবাই আজ সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। না, এখনো আপনি আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছেন। ও বাড়ি থেকে আমার মিথ্যে অভিযোগে আসার পর থেকে কেন জানি না বারবার মনে হচ্ছে আমার বাবা খুনি নন, উনি খুন করেননি। তুমি ঠিক বলেছো পলাশ, তোমার বাবা খুন করেনি। কর্তা বাবু, আমি হাজারবার তোমাদের এই কথা বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তোমরা তা কেউ বুঝতে চাওনি। কর্তা বাবু, এখন চাইছি, বলুন বলুন সেই বিয়ের রাতে কি হয়েছিল? বলবো, নিশ্চয় বলবো। তখন ঝিলিক নিতান্তই ছোট্ট, কাজলের সম্বন্ধ দেখা চলছে। মা বাবা সবাই খুব দুশ্চিন্তায় ভুগছে। আমার আর পিটারের বন্ধুত্ব খুব ভালো। লোকে বলে পিটার আর আমি হরিহর আত্মা। কাজলের জন্য ওই পিটার একটা সম্বন্ধ নিয়ে এলো। পরে শুনলাম ওটা সম্বন্ধ নয়, কাজল আর লালমোহনের ভালোবাসার বিয়ে। পাছে আমি না করি, সেই জন্য আমার কাছে কথাটা চেপে গিয়েছি পিটার। তারপর এগিয়ে এলো সেই চরম দিন, 28শে মাঘ গোধূলি লগ্ন। সানাইয়ের শব্দে সারা চৌধুরী বাড়ি সেজেছে রঙিন আলোতে। চারিদিকে বাজি পড়ছে, সানাইয়ের শব্দের সাথে মিশে যাচ্ছে রজনীগন্ধার গন্ধ। প্রতিবেশী মা বোনেরা উলু দিচ্ছে। কাজলকে বোর বেশে বিয়ে করতে এসেছে শয়তান লালমোহন গাঙ্গুলি। আমি বাবার কাছে অনুমতি নেওয়ার জন্য বাবাকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও বাবাকে না পেয়ে পিটারকে জিজ্ঞাসা করি। পিটার বলে লালমোহন বাবার সাথে কিছু জরুরি কথা বলতে ঘরের দরজা বন্ধ করেছে। ছুটে যাই সেখানে, গিয়ে দেখি দরজা বন্ধ। কান পাতি, তারপর শুনতে পাই লালমোহনের সাথে কথা বলছে বাবা। তুমি কি বলছো বাবা? আমি যে খুব সাধ করে ঘরে জামাই আনতে চেয়েছিলাম। আমিও তো সাধ করে ঘরে জামাই হতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এই দলিলে যে আপনাকে সই করতে হবে। আমি কোনো সই করব না, এখনো তোমাদের বিয়ে হয়নি। আমি এই বিয়ে হতে দেব না। আমি সবাইকে এখনই রাজশেখর আর পিটারকে জানিয়ে দেব। সে সুযোগ তোকে দিলে তো। কেন, কি করবে তুমি? শোনো নিশিকান্ত চৌধুরী, আমার বহুদিনের ইচ্ছে বড় লোক হবার, তাই আমি জঙ্গলের কাঠ চোরা পথে বিক্রি করি। শেষবারের মতো বলছি, যদি বাঁচতে চাও তাহলে এই দলিলে তুমি সই করো। সই আমি করব না, অসম্ভব। এই বিয়ে আমি কিছুতে হতে দেব না। আরে 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 আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও, দাঁড়াও। যাবে যাবে, তবে তুমি এখন যেখানে যাচ্ছ সেখানে নয়, আমি তোমাকে যেখানে পাঠাবো সেখানে তুমি যাবে। এই তুমি কি করলে? অন্যায়। কিন্তু এ ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। এরপর তুমি যদি আমার আসল সত্যটা জানতে পারো, তাহলে শুধু বিয়ে নয়, তুমি আমাকে পুলিশে দেবে। আসল সত্যটা কি? শুনবে? তাহলে শোনো নিশিকান্ত চৌধুরী, আমি বিবাহিত। লালমোহন! কলকাতার বউবাজার এলাকায় আমার একটা বাচ্চা সমেত বউ ছিল।
কিন্তু আমি সম্পত্তির লোভে কাজলকে বিয়ে করার জন্য ওগুলোকে মার্ডার করে তোর মেয়েকে আমি বিয়ে করতে এসেছি। এবার তুমি মরো। আমি যাই, কাজলকে তো আর লগ্ন ভ্রষ্টা হতে দিলে চলবে না। চলি। তারপর লালমোহন পেছনের দরজা দিয়ে চলে যায়। আমি দরজা খোলার জন্য ধাক্কা মারতে থাকি। ততক্ষণে ওখানে পৌঁছে পিটার। আমি আর পিটার দুজনে মিলেই দরজা ভেঙে বাবার কাছে যাই। তখনও বাবার দেহে প্রাণ আছে। বাবা লালমোহনের সব ঘটনা পিটারকে বলে মারা যায়। সেই রাতের আগেই পিটারকে আমি গুলি করে মারতে গেলেই পিটার আমার হাত দুটো ধরে বলে, না না রাজশেখর, না। কাজলকে আমি নিজে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম ও যদি আমার কথা বিশ্বাস না করে, যদি ভাবে আমরা সাজিয়ে ওকে এসব কথা বলছি। আর তাছাড়া তুই ভেবে দেখ, কাজল কত স্বপ্ন নিয়ে চন্দনের ফোঁটা পরে আগুনের সামনে বসে আছে স্মৃতির সোমবারের জন্য। ওর আশা আকাঙ্ক্ষাকে এভাবে তুই নষ্ট করে দিস না। লালমোহনের মতো শয়তানকে ভালো পাত্র মনে করে আমি যখন ভুল করেছি, তখন সেই ভুলের মাসুল দিতে মেসমশাইয়ের বুক থেকে ওই রক্তমাখা ছুরিটা আমি নিজের হাতে তুলে নিলাম। সবাই জানুক আমি খুন করেছি। কাজলের ভবিষ্যতের কথা ভেবে এই খুনের সমস্ত শাস্তি আমি মাথা পেতে নিলাম। রাজশেখর, তুই শুধু আমার পলাশকে দেখিস, তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলিস। আমার মোরা মুখে দিব্যি রইল। রাজশেখর, এই কাজে তুই আমাকে বাধা দিস না। তুই যা রাজশেখর, তুই যা। পারিনি সেদিনের সেই দিব্যিকে ফেলে দিতে। চোখের সামনে আমার বোন কাজলের সিঁদুর রক্ষা করলো। সিঁদুর রক্ষা করতে পিটার জেলে চলে গেল। হিন্দু নারীর স্মৃতির দাম দিল এক খ্রিস্টান। আপনারা এত বড় কাপুরুষ, আমার দাদা এত বড় ক্ষতি করেছে, তবু আপনারা আমার দাদাকে কিছু বলেননি? না, বলিনি, কারণ এই কাজলের কথা ভেবে। বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু মিস্টার চৌধুরী, যে বোনের স্বামী এত বড় অন্যায় করেছে, সে বোনের দোষটা কোথায়? কেন করেছেন নিজের বোনের প্রতি অবহেলা? তার কারণ সেদিনও অন্যায় করেছিল। বাবার মৃতদেহের সামনেই সবাই যখন পিটারকে দোষারোপ করছিল, তখনও আমি দেখেছি পিটারের নিরুত্তাপ মুখের কোণে একটু হাসি। কিন্তু ওই কাজল সবারই সামনে আমার বন্ধুর মতো আত্মত্যাগী পিটারের গালে চড় মেরেছিল। আমি ভুল করেছিলাম দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যে পিটারদা আমার জন্য তার জীবনের এতগুলো বছর নষ্ট করেছে, তার গায়ে হাত তুলে আমি মহা পাপ করেছি। পিটারদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। পিটারদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুই ক্ষমা চেয়েছিস, হেতেই তোর সব পাপ ক্ষমা হয়ে গেছে বোন। প্রভু যিশুর কাছে যে নিজের অন্যায় কনফেস করে, তাকেই যে প্রভু ক্ষমা করেন। কিন্তু এখন ওই শয়তান লালমোহন গাঙ্গুলি কোথায়? শ্মশানের পাশের মাঠে শয়তানটা ঝিলিককে তুলে নিয়ে গেছে। ভয় পেয়েছে ওই শয়তান লালমোহন গাঙ্গুলি, আজ ভয় পেয়েছে। পলাশ, কর্তা বাবু, ছোট্টবেলা থেকেই তুই আমাদের কাছে মানুষ। এতদিন আমাদের সব দায়িত্ব কার উপর ছিল? হ্যাঁ, আমার উপর কর্তা বাবু। হ্যাঁ, আর সেই জন্য তো সেই দায়িত্ব, কর্তব্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে ছুটে যা শ্মশানের পাশের মাঠে। যা, এই মুহূর্তে ছুটে গিয়ে লালমোহনের হাত থেকে ঝিলিককে তুই বাঁচিয়ে নিয়ে আয়। যা বাবা, যা, তোর বাবার অপমানের প্রতিশোধ নে। বাবা, যা পলাশ, যা।
আজ মানিক ডাঙ্গার শান্তিকে তুই ফিরিয়ে নিয়ে আয়। আমিও বলছি পলাশ, এই মুহূর্তে এক্ষুনি ছুটে গিয়ে তুই ঝিলিককে বাঁচিয়ে নিয়ে আয়। যাবো মা যাবো, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন ওই সমাজ বিরোধীর কাছ থেকে এই চৌধুরী বাড়ির সম্মান ঝিলিককে ফিরিয়ে আনতে পারি। পলাশ, একটা কথা শোন, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে কি অধিকারে তুই ঝিলিককে ফেরাতে যাচ্ছিস, তাহলে তুই কি বলবি? আমি হ্যাঁ, আমি কি তুই। বলবো? তুই কান খুলে শুনে নে পলাশ, চৌধুরী বাড়ির ছোট মেয়ে ঝিলিককে তুই ফেরাতে যাচ্ছিস না, ওই লালমোহনের থাবা থেকে তোর নিজের স্ত্রীকে বাঁচাতে যাচ্ছিস। রাজশেখর, এসব তুই কি বলছিস? ঠিকই বলছে, ঠিকই বলছে। ও বাঁচাতে যাচ্ছে ডিসুজার পিটার ডিসুজার বৌমা ঝিলিক ডিসুজাকে বাঁচাতে। কিরে পলাশ, পারবি না? যাকে তুই এতদিন এত ভালোবাসতিস তাকে তার সম্মান রক্ষা করতে তুই কি পারবি না? পারবো, পারতে আমাকে হবে। সৃষ্টি স্থিতি প্রলয়ের অংশীদার হে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে আমি। তাই আমার দৃষ্টি যদি দিশা না থাকে, বুকে যদি থাকে দৃঢ়তার প্রতিজ্ঞা, তাহলে আপনাদের প্রত্যেকের আশীর্বাদে আমাকে তৈরি করবে রণক্ষেত্রে যুদ্ধ। আমার হাতে থাকবে সত্যের অস্ত্র, আর বাহুতে থাকবে সংগ্রামী বোন। পলাশ, আপনারা নিশ্চিন্ত থাকুন কর্তা বাবু, আমি আপনার বোন। না না, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনবই আনবো। এ অঙ্গীকার কোন পুরুষ মানুষের অঙ্গীকার নয় কর্তা বাবু, এ অঙ্গীকার একবিংশ শতাব্দীর তিলে তিলে দগ্ধ হয়ে যাওয়া এক পুরুষ সিংহ শাবকে। বেস্ট অফ লাক মাই সন, বেস্ট অফ লাক। হে হে রাজশেখর, আমরা আবার বাঁচাবো সবাইকে, কিন্তু তার আগে শেষ করে দাও এই কলঙ্কিত অধ্যায়। রাত শেষের দিকে দেরি নেই। সূর্য ওঠার আগে আবার নতুন অধ্যায়কে আমন্ত্রণ জানাতে হবে। তাই জানাবো। চল পিটার, চল সবাই আমরা সকলে মিলে শেষ রাতের সানাইটা বাজিয়ে আগমনী সুরে গাই। যে সুরে ধ্বংস হোক অশুভ শক্তি, যে সুরে ধ্বংস হোক কলুষিত অধ্যায়, যে সুরে সৃষ্টি হোক নবজাগরণ, যে সুরে সৃষ্টি হোক মিলন ক্ষেত্র, যে মিলন ক্ষেত্রের আকাশ বাতাস চিৎকার করে বলছে যুদ্ধ করে শান্তি চাই। তাই এবার শ্মশানে বাজবে শেষ রাতের সানা। যাও তোমরা ওই শ্মশানের মাঠে, আমি তোমাদের শক্তির গ্রিন সিগন্যাল দেখাচ্ছি। তোমরা তোমাদের প্রতিকারের হুইসেল বাজিয়ে ছোট, পথে যদি পাপের লেভেল ক্রসিং পড়ে তা তোমরা ভেঙে ফেলো। যাও ছোড়াও তোমাদের রেলগাড়ি, যে রেলগাড়ির চাকার শব্দ সারা সমাজকে বলছে সত্যমেব জয়তে, আর গণতন্ত্র বলছে স্বাধীনতা চাই, আর সেই গাড়ির চালক হয়ে চেতনা বলছে মুক্তি চাই। ছুটছে ছুটছে মানবিকতার রেলগাড়ি ছুটছে। পুড়ছে, লাশগুলো দাও দাও করে পুড়ছে। সিম সিম ঝড়ো হাওয়াতে চামড়া পড়ার গন্ধ ভেসে আসছে। কেমন লাগছে ঝিলিক? ক্ষমতার অপব্যবহার করছিস না শয়তান, তোর তোর দিন শেষ হয়ে আসছে। Shut up! ভীমা, তুই গন্ডগোলকে তাড়াতাড়ি নিয়ে আয়। আজ রাত শেষ হওয়ার আগেই আমি ঝিলিকের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে ওটা তোমার হাতে নেই দাদা। বেশি বড় বড় কথা বলিস না তো ভাই। আমি যা করছি তোর মঙ্গলের জন্যই করছি। ওর মঙ্গলের কথাটা না ভেবে নিজের কথা ভাবো না বাঠা। আরে বিলাস, তুমি শুধু বিলাসদা নয় রে, সারা মানিক ডাঙ্গাই তোর বিরুদ্ধে আজ ফোনা তুলেছে। তুই ছবল খাবার জন্য
তৈরি হ। না না, এই, এ হতে পারে না। আমি তোদের সব কটাকে গুলি করে মারবো। আপনার হাতের পিস্তলটা এখন খেন না সাহেব, ওটার গুলিগুলো আমি সব বের করে নিয়েছি। সে কি ভীমা, তুই তো আমার লোক। যেদিন তুই ভীমার বোনের উপর অত্যাচার করেছিলি সেদিন তোর মনে হয়নি যে ভীমা তোর লোক? এ কি পলাশ, তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? তোকে মৃত্যুর কাছে পৌঁছে না পলাশ না, এভাবে ওকে মারিস না পলাশ, তাহলে যে কাজলের স্মৃতির সিঁদুর মুছে যাবে। যাক বৌঠা যাক, দুষ্টু করে উঠছে, শূন্য গোয়াল অনেক ভালো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। পলাশ, পলাশ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক ভুল করেছি পলাশ। ভুল তো মানুষ মাত্রই করে, আর ভুলের ক্ষমা মানুষেরই তো করা উচিত। ঠিক বলেছিস পলাশ, ঠিক যেমন ভুল হয়েছিল আমার, আর সেই ভুলের মাসুল দিতে তোর হাতে আমার ঝিলিককে তুলে দিচ্ছি। একটা শুভ দিন দেখে এবার তোদের 4 হাত আমি এক করে দেব। এই শুভ দিনে ইতিহাস সৃষ্টি করতে আমিও সবাইকে নিয়ে চলে এসেছি। বাজাও বাজাও, সানাই বাজিয়ে সূর্যকে ডাকো, রাত তো প্রায় শেষ হতে চললো। আমি লালমোহন গাঙ্গুলি, আমি এখনো মরিনি। তোমরা তোমাদের এই খুশির জোর বন্ধ করো, বন্ধ করো বলছি। হ্যাঁ, তবে খুব তাড়াতাড়ি মরবে। কে মারবে? তুমি। আমার মতো এমএলএ কে মারলে তোমাকে সরকারের কাছে কৈফিয়ত দিতে হবে। তোমার উপস্থিত বুদ্ধি আছে তা আমি জানি, কিন্তু আমারও একটা উপস্থিত বুদ্ধি আছে। কি আপনি করলেন স্যার? কুমির মেরে খালের জলটা পরিষ্কার করে দিলাম। মিস্টার মুখার্জি, রিপোর্টটা তৈরি করুন। লালমোহন গাঙ্গুলি গুলি করে পালাচ্ছিল, তখন পুলিশের সাথে এনকাউন্টারে মারা গেছে। আমি হাসপাতালে যাচ্ছি, আপনি লাশটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করুন। কেঁদো না, তোমরা কেউ কেঁদো না। কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন? কই আমি তো কাঁদিনি। ও চলে যাবার আগে আমার শীতের সিঁদুর মুছে হাতের শাখা ভেঙে আমি থান পরে নিয়েছি। ঠিক বলেছে, কেঁদো না, তোমরা কেঁদো না। ওই দেখো আকাশে নতুন তারা উঠেছে, আধুনিক বেথেলহেমের রাস্তা বলে। আর মেরি জন্ম দিয়েছে এক নতুন যিশুর, দেবতারা হাসছে। মানুষের দুটো চোখ, আমারও তাই। আমি একটা চোখ দিয়ে দেখছি আমার ছোট্ট বোনের রঙিন স্মৃতি, আর একটা চোখ দিয়ে দেখছি বড় বোনের সাদা স্মৃতি। বলো তো আমি কত বড় ভাগ্যবান। নন্দিনী, তুমি বুঝতে পারছো না? ওই 2 বোনকে তুমি বুকে টেনে নাও, ওই বুকেই ওদের ঠাই। তোমরা সানাই বাজাও, একদিকে বাজুক ব্যথার সুর, অন্যদিকে বাজুক সুখের সুর। বাজাও বাজাও, তোমরা শেষ রাতের সানাইটা বাজাও।